দড়ি বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার এই প্রবীণ মানুষটি গত ৫ এপ্রিল রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে জীবন প্রদীপ নিভে গেলেও তিনি রেখে গেছেন এক অনন্য ও বিস্ময়কর দৃষ্টান্ত, যা এ অঞ্চলের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের নিবৃত এক কোণে বাস করতেন ধর্মপ্রাণ এই মানুষটি। বার্ধক্যের ভার আর চোখের দৃষ্টিহীনতা যাকে কাবু করতে পারেনি কখনো। সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তার প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আব্দুর রহমান মোল্লার এই জীবন সংগ্রাম ও অদম্য ইচ্ছাশক্তির কথা দেশজুড়ে জানাজানি হয়েছিল ২০২৪ সালের মে মাসে, যখন একটি জাতীয় দৈনিকের পাতায় তার জীবন কাহিনী সচিত্র প্রতিবেদন আকারে উঠে আসে। সেই প্রতিবেদনে ফুটে উঠেছিল কিভাবে একজন শতবর্ষী মানুষ দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্রষ্টার সান্নিধ্যে যেতেন। প্রায় ২২ বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুর রহমান তার দু চোখের আলো হারিয়ে ফেলেন। পৃথিবীর রূপ রং সব তার কাছে অন্ধকার হয়ে গেলেও মনির আলো ছিল প্রখর। দৃষ্টি হারানোর ৬ বছর পর তিনি তার বড় ছেলের হাত ধরে পবিত্র হজ পালন করতে মক্কায় যান। হজ থেকে ফিরে আসার পর তার হৃদয়ে এক নতুন সংকল্প দানা বাঁধে। তিনি তার নিজের মালিকানাধীন ৫% জমি মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন এবং সেখানে একটি সুন্দর পাকা মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণের পর সেই ঘরের সেবকের দায়িত্ব অর্থাৎ মুয়াজ্জিন হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় তার দৃষ্টিহীনতা। বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় ২০০ মিটার। একজন অন্ধ মানুষের পক্ষে প্রতিদিন ৫ বার একা একা এই পথ পাড়ি দেওয়া ছিল অসম্ভব। কিন্তু আব্দুর রহমান মোল্লা হার মানার পাত্র ছিলেন না। তিনি নিজেই তার সন্তানদের একটি অভিনব বুদ্ধি বাতলে দেন। তার পরামর্শ অনুযায়ী বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দীর্ঘ রাস্তায় দড়ি ও বাঁশ টাঙিয়ে দেওয়া হয়। ছেলেরা বাবার অদম্য ইচ্ছাকে সম্মান জানিয়ে দড়ি ও বাঁশের এক আশ্চর্য পথ তৈরি করে দেন। প্রথম কয়েকদিন তার ছেলে ও নাতিরা তাকে সেই পথ দিয়ে যাতায়াত শিখিয়ে দেন। হাতে ধরিয়ে দেওয়া হয় একটি লাঠি, যাতে তিনি সহজেই বাঁশ ও দড়ি খুঁজে পান। অল্প কিছুদিনের মধ্যেই তিনি এই পথে অভ্যস্ত হয়ে ওঠেন। এরপর থেকে আর কারো সাহায্যের প্রয়োজন হয়নি তার। সেই দড়ি আর বাঁশ ছুঁয়ে ছুঁয়ে পরম মমতায় তিনি মসজিদে যেতেন এবং আজান দিতেন। আব্দুর রহমান মোল্লার এই অসামান্য জীবন দেখে অভিভূত হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজ। নাটোর ৪ আসনের সাংসদ সদস্য আব্দুল আজিজ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও ইসলামের প্রচার ও প্রসারে তার এই নিরলস প্রচেষ্টা ইতিহাসে বিরল হয়ে থাকবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আব্দুর রহমান মোল্লা হয়তো আজ আর নেই, কিন্তু বড়দেহা গ্রামের সেই ২০০ মিটার দড়ি আর বাঁশের পথটি আজও সাক্ষী দিচ্ছে এক পরম বিশ্বাসীর গল্প। যে গল্পটি আমাদের শেখায় শারীরিক সক্ষমতা বড় নয়, বরং অন্তরের গভীর ইচ্ছা ও বিশ্বাস থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শুনলে গ্রামের মানুষ হয়তো এখনও সেই শুভ্র বসন পরিহিত বৃদ্ধকে খুঁজবেন, যিনি দড়ি বেয়ে হেঁটে যেতেন স্রষ্টার ঘরের দিকে।